তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দ্য হ্যাপি হাব। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আমি এখন রয়েছি প্রেজেন্টলি খড়গপুরে, আমার হাজব্যান্ড যেখানে জব করে সেখানে। তো সন্ধ্যাবেলা চলে এলাম, হাতে সেই আমার চায়ের কাপটা, আমার ল্যাভেন্ডার কালারের কাপ প্রচণ্ড পছন্দ, তো খুঁজে খুঁজে এই কাপটাই নিয়েছি। এর আগে একটা সেম কালারের কাপ ভেঙে গেছিলো হাত থেকে পড়ে, তো আবার ওইটা খুঁজে নিয়ে এসেছি। আমার ল্যাভেন্ডার ভীষণ পছন্দ, ল্যাভেন্ডার, বেবি পিঙ্ক, বেবি ইয়েলো যেগুলো আছে সেই কালারগুলো। তো তাই চা নিয়ে বসে পড়েছি এবং এখন তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করার বা মানে আসার কারণ, ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমরা আজকে খড়গপুরের জন্য মানে অ্যাট লাস্ট খাট কিনবো করে। অ্যাকচুয়ালি এখানে যেহেতু আমাদের থাকা হয় না, আমিও জব সূত্রে কলকাতায় থাকি, আমার হাজব্যান্ড এখানে একাই থাকে, তো সেক্ষেত্রে ও ব্যাচেলার লাইফ, ওর কাছে যেটা ছিল একটা ছোট খাট মতো, সেখানেই ও শুতো একা। তো আমি যখন আসতাম তখন কষ্ট মানে খুব একটা অসুবিধা হতো না, বাট হতো দুজন শুলে একটু ছড়িয়ে ছিটিয়ে শোয়ার প্রয়োজন হয়। তো সেই জন্য তো আজকে এবার কি হয়েছে, তো আমরা ঝাড়গ্রাম গেছিলাম গতকালকে, তো তারপর ফেরার পরে আমরা ডিসাইড করলাম যে না, অনেক হয়েছে, এবার আজকে আমরা কিনবো। তো সেই জন্য আর কি ও আমাকে একটু আগে ফোন করে বললো অফিস রয়েছে, তো অফিস থেকে বেরিয়ে আমাকে ফোন করলো যে ও পৌঁছালে বাড়ির নিচে নামতে। আমাদের এখানে প্রচুর না, খড়গপুর বা এই সাইডটাতে প্রচুর কাঠের দোকান রয়েছে, প্রচুর খাট, ড্রেসিং টেবিল, আলমারি সব বানায়। কারণ এখানে যেহেতু জঙ্গল প্রধান এরিয়া, তো ভালো ভালো মেহগনি, সেগুন, শালের প্রচুর কাঠ এখানে আছে, যার কারণে না এখানে মানে খুব সস্তায় কাঠের জিনিস খুব ভালোভাবে পাবে। মানে এত মজবুত কাঠের খাট এবং আলমারি আমি দেখেছি, আমি নিজেই অবাক হয়ে গেছি। কলকাতার বুকে মানে প্রচুর দাম নেয়, প্রচুর দাম নেয়, মানে সেটার কোনো কী বলবো লিমিটেশান নেই। কিন্তু আমরা এখানে খুঁজলাম, দেখলাম খুব মানে নমিনাল কস্টের মধ্যে, নমিনাল প্রাইসের মধ্যে, মিনিমাল রেটে খুব সুন্দর খাট কিন্তু পাওয়া যাচ্ছে। এবং যেহেতু এদের এখানে কাঠের বা গাছের আধিক্য বেশি, সেজন্য কিন্তু মানে ভালো কাঠের জিনিস, আসবাবপত্র কিন্তু তোমরা এখানে পেতে পারো। এবং যারা খড়গপুরে রয়েছো বা ঝাড়গ্রামে থাকো, তারা অবভিয়াসলি এটা কম বেশি সবাই জানো, বাট আমি এটা জানতাম না, এখানে আসার পর থাকতে জেনেছি। তো সেজন্য আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কোথায় যাই না যাই, কোন দোকানে যাই না যাই, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি এখন রেডি হচ্ছি, রেডি হয়ে তারপর বেরোবো। বেরোনোর সময় তোমাদেরকে বেরিয়ে যে দোকানে যাব, যেখানে যেভাবে যাব আমরা, সেগুলো তোমাদের সাথে দেখাবো। তো আমি আপাতত কুর্তিটা পরে নিয়েছি, জাস্ট এবার একটু রেডি হব, হালকা কিছুই করব না, এখন সাজার কোনো রকম ব্যাপারই নেই, জাস্ট চুলটা একটু বাঁধবো এবং একটু ঠিকঠাক হয়ে জাস্ট বেরোবো কিন্তু। তো চলো, কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, লেটস স্টার্ট। বেরিয়ে পড়েছি, তো খাট দেখতে যাচ্ছি, যেখানে খাট দেখতে যাব আপনাদেরকে শেয়ার করবো শোরুমটা। আর যেটা বললাম, এখানে কিন্তু কাঠের দাম বা খাটের দাম মানে কাঠের আসবাবপত্রের দাম কিন্তু যথেষ্ট মানে চিপেস্ট, কারণ এখানে প্রচুর গাছপালা রয়েছে যেহেতু, সেই জন্য। তো আমি রাস্তায় রয়েছি এখন, খড়গপুরের এটা মালঞ্চ রোড, তো এখান দিয়ে আমরা যাচ্ছি ইন্দার দিকে। তো ইন্দার দিকে পৌঁছিয়ে তারপরে আপনাদেরকে শোরুমে আমি ভিডিও করার চেষ্টা করব, যাতে আপনারা দেখতে পারেন কীরকম কী কালেকশান আছে। তো তারপর একটা ছোট দোকানে আসার ইচ্ছা আছে, যদি ওখানে কিছু না পছন্দ হয় তো ছোটো দোকানটাতে এসেও দেখাবো। ওখানেও খুব সুন্দর কাঠের আসবাবপত্র বানানো রয়েছে এবং খুবই নমিনাল রেটে ওটা দিচ্ছে। তো তবু আমরা একবার দেখে আবার যাচ্ছি, কারণ ওটা শর্মা স্টিল অ্যান্ড ফার্নিচার, এটা খুব বড় দোকান খড়গপুর, মেদিনীপুর এই চত্বরে। তো ওখানে একবার দেখে তারপর ডিসাইড করব। তো চলুন যাওয়া যাক। मंगल भवन मंगल हानि जय
চলে এসেছি ডেস্টিনেশন, সেই যে তো শর্মা স্টিল অ্যান্ড ফার্নিচার। তো চলুন ওকে। এটা আমাদের যেটা খাট লাগিয়েছে সেটা এই খাট নেব না, বুঝতে পেরেছেন? যে সময় কিনা এটা নয়, আমাদের সিম্পল দরকার কাঠের খাট, সেটা আপনাদের মানে এইরকম নর্মাল গুলো চলবে, ঠিক আছে? তো বন্ধুরা, সেই আমরা গেছিলাম খাট দেখতে, তোমাদের সাথে সেদিনকে ফার্নিচারের দোকান শেয়ার করেছিলাম, খড়গপুর ইন্দা। তো তারপর সেই খাট আমরা পছন্দ করে রেখে এসেছিলাম। তো আজকে সেই খাটটা ডেলিভারি হচ্ছে। তো আমাদের একটা একটা করে স্বপ্ন পূর্ণ হচ্ছে। আমাদের ফার্স্ট ড্রিম ছিল যে আমরা ভালো সেগুন কাঠের তৈরি খাট ইউজ করব। তো যেহেতু ভাড়া বাড়িতে থাকি হয়ে ওঠেনি, তো আজকে আমরা করছি, মানে দুজনে আসার পর। এটা 1 বছর 2 বছর ধরে প্ল্যানিং ছিল আমাদের বিয়ের আগ থেকে, আগের বছর। তো আজকে সেটা পূর্ণ হলো। খুব হ্যাপি লাগছে যে দুজনে মিলে আমরা একটা জিনিসটা করছি, ও আর আমি মিলে করলাম জিনিসটা। কারোর কোনো 1 পয়সা হেল্প বা সাপোর্ট নিইনি, নিজেরা করছি। তো খুব ভাল লাগছে যখন নিজে কিছু অ্যাচিভমেন্ট করা যায় না, বা নিজে ছোট্ট কিছু করা যায় না, একটা সামান্য কিছু কারোর জন্য বা নিজেদের জন্য, খুব ভাল লাগে। সেই আনন্দটা না তখন মনে হয় সবার সঙ্গে শেয়ার করি। তো আজকে সেই দিনটা, যে দিনে আমাদের স্বপ্ন সফল হয়েছে এবং আমরা সেই কাঠের তৈরি মানে খাট, মানে অবভিয়াসলি আমিও আমার বাবার বাড়িতে কাঠের সমস্ত কিছুতেই ছিলাম, খাট বাট ভাড়া বাড়িতে বা দুজনে মিলে যে করার যে সাপোর্ট, দুজনকে সাপোর্ট করে যে নিজেরা করা, সেটা তো কখনো করা হয়ে ওঠেনি। আজকে নিজেদের আর্নিং, নিজেদের রোজগারের পয়সায় এটা করছি। তো ভাল লাগছে যে করলাম। আজকে খাটটা অবশেষে আসলো, ঢুকছে, এখন সেটিং হবে। ও গেছে নিচে সমস্ত মালপত্র ওঠাতে। এই কয়েকটা বিম উঠেছে অলরেডি, 2-3টে দেখতেই পাচ্ছ। তো এরপর সেটিং করবে মিস্ত্রি এসে। তো এই অ্যাচিভমেন্টটা একটা আলাদা অ্যাচিভমেন্ট, নিজের পয়সায় কিছু করা, নিজেদের পয়সায় নিজে এবং হাজব্যান্ডের সাপোর্ট, দুজনে মিলে সাপোর্ট করে দুজনকে কিছু জিনিস করা, টুকটুক করে একটু করে ধীরে এগোনো। এটার মজাটা সত্যি আলাদা। এটার মজা কোনো কিছুতে পাওয়া যাবে না। বাবা মা তো প্রচুর দেয় সবাইকে, ওর কেউ দিয়েছে, আমাকেও দিয়েছে। আমার বাবা মা মানে তুলনাই হয় না, মানে প্রয়োজনের চেয়ে বেশি। বাট নিজেরা করা, নিজেদের রোজগারের পয়সায় করা, জমিয়ে করা, এটা একটা আলাদা অ্যাচিভমেন্ট। এটা মতো ভালো লাগা হতেই পারে না। আর মানে আমার মনে হয় না জগতে আর কিছু আছে। তো আমার কাছে এটা সত্যিই খুব ভালো আজকে একটা দিন। তো চলো, খাটটা যখন লাগাবে ওরা বা যা করবে, খাটটা যখন ফাইনালি রেডি হবে এবং পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার অ্যান্ড ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তাহলে তো আমি আরও মোটিভেটেড হয়ে ভালো ভিডিও, ভালো জিনিস আমি কী করছি না করছি রোজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কোনো ইনফরমেটিভ ভিডিও হোক বা কিছু, অবভিয়াসলি শেয়ার করতে পারবো। তো চলো, নেক্সট স্টেপে ওরা কীভাবে খাট লাগবে। এই যে আমাদের খাট লাগানো হচ্ছে, সেই খাটের সমস্ত জিনিসপত্র, খাটটা লাগানো, তারপর আবার এটা আর টাইট করবেন কাকা এগুলো।